বলছি স্ক্রিনটা এলে একটু বলো। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। স্ক্রিনটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তাহলে স্টার্ট করা যাক। আগের দিন মানে কালকে আমরা করেছিলাম অপারেটরস করলাম। আর কি করলাম আমরা অপারেটরস ছাড়া? অপারেটরস করলাম আর এক্সপেকটেশন ভ্যালু বার করা শিখলাম। আজকে যেটা করব এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আইগেন ফাংশনস। নামটা খেয়াল রাখবে, আইগেন ফাংশনস এন্ড আইগেন ভ্যালুস। আর এই সব টপিক গুলোই কিন্তু অপারেটরের সাথে রিলেটেড, ঠিক আছে? তো আইগেন ফাংশন আর আইগেন ভ্যালু খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সের। কি কোনগুলোকে বোঝায় একটু বলছি। ধরো একটা অপারেটর আছে আলফা, আমরা কি বলেছিলাম যে আলফা যখন সাই এর উপর অপারেট করবে তখন আমি একটা অন্য অপারেটর পাবো সাই টু, মানে কথা সরি অপারেটর বলছি, অন্য একটা ফাংশন পাবো সাই টু। মানে এটা আমরা আগের দিন বলেছিলাম যে আলফা যদি সাই ওয়ান অপারেটরের উপর অপারেট করে তো নরমালি কি হয়, আমরা একটা অন্য ওয়েভ ফাংশন পাই, দ্যাট ইজ সাই টু। কিন্তু অনেক সময় হবে কি, আলফা যখন তুমি সাই ওয়ান এর উপর অপারেট করবে তখন তুমি সাই ওয়ান কেই ফেরত পাবে, শুধু হবে কি তোমার সামনে একটা কোনো কনস্ট্যান্ট টার্ম চলে আসবে শেষে, কোনো একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসবে। তো এরকম অবস্থায় যখন তুমি সাই মানে যেটা ফাংশন আছে, যে ওয়েভ ফাংশন আছে, সেই ফাংশনের উপর যখন তুমি একটা অপারেটর অপারেট করছো, অপারেট করে তুমি যদি সেই ফাংশনটাকেই ফেরত পাচ্ছ, শুধু সামনে একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছে, তখন আমি এই ফাংশনটাকে বলবো আইগেন ফাংশন। কার আইগেন ফাংশন? এই আলফা অপারেটরের আইগেন ফাংশন। আর যে কনস্ট্যান্ট টার্মটা গুণ হচ্ছে, এই কনস্ট্যান্ট টার্মটাকেই আমি বলছি হচ্ছে আইগেন ভ্যালু। তো কাকে বলবো আইগেন ফাংশন এন্ড আইগেন ভ্যালু? আরেকবার তোমরা এখানে দেখে নিতে পারো। an operator alpha when operating on a function psi gives back the function psi with a multiplicative constant with it। মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ আলফা অপারেটরটা সাই এর উপর অপারেট করলো, তাতে আমি কি পেলাম, সাইটাকেই ফেরত পেলাম, তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম পেয়ে গেলাম, সেই কনস্ট্যান্ট টার্মটাকে নাম দিচ্ছি এ। এই অবস্থাতে আমার আলফাটা অপারেটর অবভিয়াসলি, সাইটাকে আমি বলবো আইগেন ফাংশন অফ আলফা অপারেটর। মানে এই যে সাইটা যে একটা আইগেন ফাংশন হবে, কার আইগেন ফাংশন? এই আলফা অপারেটরটার আইগেন ফাংশন। আর এই এটা হচ্ছে আমার সাই এর আইগেন ভ্যালু, মানে যে আইগেন ফাংশনটা বললাম তার আইগেন ভ্যালু হচ্ছে এটা, যেটা মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টটা। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আইগেন ফাংশন আর আইগেন ভ্যালুর মধ্যে তফাৎ কি। If an operator alpha when operating on a function psi gives back the function psi with a multiplicative constant with it, then psi is called the eigen function of the operator alpha, and the multiplicative constant that appears with psi on operating it with the operator is called the eigenvalue of psi। মানে মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টটাকে আমরা বলছি আইগেন ভ্যালু। এখানে এই ছবিটা দেখলে, এই লেখাটা দেখলে তোমরা বুঝতে পারবে আলফা সাই ইকুয়ালস টু এ সাই, এটা হচ্ছে আইগেন ভ্যালু, সাই হচ্ছে আইগেন ফাংশন, ঠিক আছে? এবার এইটা খুব একটা ইম্পর্টেন্ট, এইটা তোমরা পারলে এই ফর্মুলাটা জাস্ট হালকা করে লিখে রাখতে পারো, কাজে লাগবে। আলফা সাই ইকুয়ালস টু এ সাই লিখে রাখবে পাশে, সাইটা হচ্ছে আইগেন ফাংশন আর এটা হচ্ছে আইগেন ভ্যালু। এইটা একটুখানি যদি তোমরা লিখো সঙ্গে একটু হালকা করে সাইডে কোথাও লিখে রাখো, কারণ কাজে লাগবে, ঠিক আছে? অঙ্ক টঙ্ক করতে কাজে লাগবে। এই ফর্মুলাটা আপাতত লিখে রাখো, পরে বাকিগুলো লিখবে। আশা করছি লিখেছো, আমি গেলাম পরের পার্টটায়। এবার এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে আমি কিভাবে আইগেন ফাংশন আর আইগেন ভ্যালুর সাপেক্ষে লিখতে পারবো। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন টার্মস অফ আইগেন ফাংশন এন্ড আইগেন ভ্যালুস কিভাবে হবে? তো তার আগে চলো আমরা কি করি, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে আগে আমরা লিখি। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি? আচ্ছা, হেডিংটা দেখে রাখতে পারো, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন টার্মস অফ আইগেন ফাংশন এন্ড আইগেন ভ্যালু। তো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমরা কি জানি? টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন Schrodinger's equation টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি ছিল একটুখানি মনে করো, দেখো মাইনাস h কাট স্কয়ার বাই 2m d2 psi dx2
প্লাস vxi ইকুয়ালস টু ই সাই। এটা ছিল আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটা ছিল আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এবার তোমরা খেয়াল করে দেখো, আগের দিন যখন আমি অপারেটর নিয়ে ডিসকাস করছিলাম, এই ফার্স্ট টার্মটা যেটা আছে এটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি অপারেটর, টি ক্যাপ এর সমান, টি ক্যাপ সাই। আর তার পরের পার্ট যেটা আছে ভিএক্স সাই, সেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি অপারেটর, ভি সাই ইকুয়ালস টু ই সাই। অপারেটর ফর্মে লিখলে আমরা এই দুটোকে লিখতে পারি, টি সাইটা হচ্ছে আমার কি, টি সাইটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি অপারেটর, কে ই অপারেটর, আর ভি সাই যেটা আছে সেটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি অপারেটর। এবার তোমরা যদি মনে করে দেখো, আগের দিন বলেছিলাম যে যখন তোমরা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি অপারেটরকে যোগ করলে একটা নতুন অপারেটর তৈরি হয়, সেই অপারেটরটাকে আমরা বলি এইচ অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। খুব ইম্পর্টেন্ট, আমি এটা বলেছিলাম, এইচ সাই ইকুয়ালস টু ই সাই। তাহলে দেখো আমার এই জিনিসটা আমরা পেলাম। এবার এই জিনিসটা একটুখানি তোমরা যদি কম্পেয়ার করো, তোমরা দেখো যে আমরা আইগেন ভ্যালু আর আইগেন ফাংশনের যে ফর্মুলাটা লিখেছিলাম তার সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, তার সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। এখানটায় এইচ যেটা, সেটা কি, এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। এটা আগের দিন বলেছিলাম, হ্যামিল্টনিয়ান অপারেটর বলেছিলাম, এই অপারেটর গুলোকে সব মুখস্থ রাখবে। হ্যামিল্টনিয়ান অপারেটরকে এইচ কে কি বলা হয়, এইচ ক্যাপ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর। এই দুটো অপারেটরের যোগফলটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অপারেটর, নানা জায়গায় কাজে আসে। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, তোমরা খেয়াল করে দেখো এই ফর্মুলাটা অনেকটা আইগেন ভ্যালুর মতো আসছে। এইটা আইগেন ফাংশন বা ঠিক এই উপরে যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম, একবার উপরে গেলাম, এই ফর্মুলাটার মতো আসছে। দেখো আলফা ক্যাপ সাই ইকুয়ালস টু এ সাই, মানে সাইটাকেই ফেরত পাওয়া যাচ্ছে, শুধু সামনে একটা এ গুণ হয়ে যাচ্ছে। এখানটায় খেয়াল করে দেখো অনেকটা সেম জিনিস পাওয়া যাচ্ছে। যখন তুমি সাই এর উপর এইচ অপারেট করছো, তখন তুমি সাইকেই ফেরত পাচ্ছ, শুধু সামনে একটা ই চলে আসছে। তাহলে আমি এটাকে কথাই লিখতে পারি যে thus we see when we operate psi on Hamiltonian operator, thus we see when we operate psi on Hamiltonian operator, then we get psi back with a multiplicative constant টা কি এর ক্ষেত্রে, with a multiplicative constant e। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, thus we can say if psi is the solution of time independent Schrodinger equation, time independent Schrodinger equation, then psi টাকে আমরা কি বলতে পারি, psi is
the eigenvalue, sorry, psi is the eigenfunction, কার eigenfunction of Hamiltonian operator, Hamiltonian operator এর eigenfunction, the psi is the eigenfunction of Hamiltonian operator. Hamiltonian operator with eigenvalue e, with eigenvalue e, ঠিক আছে? তাহলে এই যে ফর্মটা আমরা পেয়েছি, এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো? এই ইকুয়েশনটাকে আমি বলবো অপারেটর ফর্ম, এই ইকুয়েশনটাকে আমি বলবো অপারেটর ফর্ম অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, অপারেটর ফর্ম অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, খুবই ইম্পর্টেন্ট। শ্রোডিঞ্জার ইকুয়েশন, অপারেটর ফর্ম অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটা, এই ফর্মুলাটা খেয়াল রাখবে, ঠিক আছে? তো তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন দেওয়া যেতে পারে যে রাইট ডাউন, 1 নম্বরের প্রশ্ন, রাইট ডাউন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন অপারেটর ফর্ম, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন অপারেটর ফর্ম, time independent Schrodinger equation in operator form, in operator form, উত্তর কি হবে? এইটা h cap psi equals to e psi, h cap psi equals to e psi, h cap psi equals to e psi। এখানে psi টা কি? psi is eigenfunction of Hamiltonian operator, psi is the eigenfunction, psi is the eigenfunction of Hamiltonian operator with এনার্জি আইগেনভ্যালু, এটা যেহেতু এনার্জি কে রিপ্রেজেন্ট করে তাই জন্য আমি এটাকে বলছি এনার্জি আইগেনভ্যালু, এনার্জি আইগেনভ্যালু ই, এনার্জি আইগেনভ্যালু, ঠিক আছে? তো এই প্রশ্নটা নরমালি দিতে পারে 1 নম্বরের প্রশ্নে যে রাইট ডাউন শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন অপারেটর ফর্ম। তো অপারেটর ফর্মে শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এইটা হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আমি এই উপরে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আচ্ছা, এবার ধরো কিছু প্রশ্ন তোমাদের এই আইগেন ভ্যালু আইগেন ফাংশনের উপর কিছু প্রবলেমস করাই, তাহলে জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে। কিছু প্রবলেমস করানো যাক আইগেন ভ্যালু আইগেন ফাংশনের উপর। চলো ফার্স্ট কোশ্চেন, the wave function of a particle, the wave function of a particle moving in a potential free region, moving in a potential free region is given by
given by psi equals to a e to the power psi equals to a cos kx e to the power নেই cos kx আছে ঠিক আছে check whether psi is an eigenstate এই কথাটা কেন দিচ্ছি আইগেনস্টেট কারণ অনেক সময় আইগেন ফাংশনকে আইগেনস্টেট হিসাবে লেখা হয় তো গোলাবে না আইগেনস্টেট বুঝলেই বুঝে যাবে যে আইগেন ফাংশনই চেয়েছে আইগেনস্টেট কথাটা তুমি যদি দেখো মাথায় নিয়ে নেবে যে আইগেনস্টেট মানে হচ্ছে আইগেন ফাংশন ঠিক আছে আইগেন ফাংশন বা আইগেনস্টেট অফ the following operators or not কি অপারেটরস আছে 1 একটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর H cap number 2 momentum operator px cap number 3 আরেকটা এরকম অপারেটর আমরা বানাতে পারি স্কয়ার অফ মোমেন্টাম অপারেটর that is px square এই জিনিসটার ক্যাপ হবে স্কয়ার অফ মোমেন্টাম অপারেটর এটা একটা আর এক রকম অপারেটর বানানো যেতে পারে মানে px স্কয়ার তার ক্যাপ হচ্ছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার কোশ্চেন কি দিয়ে দিয়েছে দেখে নাও একবার আমাকে একটা ফাংশন দিয়ে দিয়েছে কি দিয়েছে psi equals to a cos kx দিয়ে দিয়েছে বলছে যে চেক করো যে সাইটা কি আমার আইগেন ফাংশন হচ্ছে কার আইগেন ফাংশন এইখানে তিনটে অপারেটর দিয়ে দিয়েছে এই তিনটে অপারেটরের উপর আমি অপারেট করব যদি আমি অপারেট করে আমি দেখি এবার এখানটা একটা কথা লিখে রাখা ভালো যে নোট বলে যে কখন আমি বলবো যে আইগেন ফাংশন হচ্ছে কি হচ্ছে না নোট এটা আমি জাস্ট একটা অ্যাড করে রাখছি নোট if the operator changes the eigenfunction changes the wave function eigenfunction বলবো না সরি wave function then it cannot be considered as eigenfunction as eigenfunction এটা জাস্ট মাথায় রাখবে যে অপারেটরটা যদি এটা জাস্ট একটা নোট এটাকে কিন্তু তোমরা লিখবে না এটা বোঝার জন্য যে যদি আমার অপারেটরটা ফাংশনটাকে চেঞ্জ করে দেয় কিরকম চেঞ্জ ফাংশনটাই পাল্টে যায় কিন্তু আমি ফাংশনটাকে ফিরে না পাই তখন আমি ওটাকে আর আইগেন ফাংশন ধরতে পারবো না তো চলো এই গানটায় আমরা এখানে চেক করলে আমি বুঝতে পারবো সবার আগে আমরা সলিউশন বার করি ফর হ্যামিল্টনিয়ান অপারেটর আরেকবার দেখে নাও কি দিয়েছে কোশ্চেনটা দেখে নাও psi দিয়েছে a cos kx এটা হচ্ছে ফাংশনটা a cos kx করব আমরা হ্যামিল্টনিয়ান অপারেটরে আরেকটা কথা দেওয়া রয়েছে মুভিং ইন এ পোটেনশিয়াল ফ্রি রিজন এই কথাটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে তাহলে চলো স্টার্ট করা যাক সলিউশন বার করি নাম্বার 1 হ্যামিল্টনিয়ান অপারেটর কি দেওয়া আছে আমরা জানি হ্যামিল্টনিয়ান অপারেটরের জেনারেল ফর্মটা আগে লেখো হ্যামিল্টনিয়ান অপারেটরকে কিভাবে লেখা যায় h cap equals to t cap plus v cap
কাইনেটিক এনার্জি অপারেটর পর পোটেনশিয়াল এনার্জি অপারেটর সেটা ইকুয়ালস টু কি হবে কাইনেটিক এনার্জিটা কি মাইনাস h কাট স্কয়ার বাই 2m মাইনাস h কাট স্কয়ার বাই 2m ddx2 d2 dx2 সরি আগের দিন সব লিখে দিয়েছি আর v এর জায়গায় কি হবে vx হবে এইটা হচ্ছে আমার হ্যামিল্টনিয়ান অপারেটরের জেনারেল ফর্ম জেনারেল ইকুয়েশনটা এবার এখানে দেখো কথায় একটা কোশ্চেনে বলে দিয়েছে যে পার্টিকেলটা কিরকম জায়গায় আছে পোটেনশিয়াল ফ্রি রিজনে আছে মানে পোটেনশিয়াল নেই পোটেনশিয়াল ফ্রি পোটেনশিয়াল নেই তাহলে এই কথাটা আমি এখানে অ্যাড করে কি করতে পারি as the particle is in potential as the particle is in potential free region we consider Vx equals to 0 বলেই দিয়েছে কনসিডার পার্টিকেলটা পোটেনশিয়াল ফ্রি রিজনে আছে তাহলে আমার Vx টা 0 হয়ে যাচ্ছে তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি হয়ে গেল শুধু সামনের টার্মটা হয়ে গেল দাস হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি হয়ে যাচ্ছে h ক্যাপ ইকুয়ালস টু শুধু t ক্যাপের সমান দ্যাট ইজ মাইনাস h কাট স্কয়ার বাই 2m মাইনাস h কাট স্কয়ার বাই 2m d2 dx2 তাহলে এবার দেখা যাক যখন আমি হ্যামিল্টনিয়ান অপারেটরের উপর সাইকে অপারেট করছি কি পাচ্ছি হ্যামিল্টনিয়ান অপারেটরের উপর সাইকে অপারেট করছি তখন আমি কি পাচ্ছি দেখা যাক মাইনাস h কাট স্কয়ার বাই 2m d2 psi dx2 d2 psi dx2 which is equals to এখানটায় আমি করব কি psi এর মানটা এবার বসিয়ে দাও minus h cut square by 2m d2 dx2 of psi টা কি আছে a cos kx এবার তোমরা একটু দেখে বলো যে যদি আমি প্রথমবার ডেরিভেটিভ করি আমি কি পাবো এটাকে দুবার ভেঙে দিতে পারি ddx of আর একবার ddx of a cos kx প্রথমবার ডেরিভেটিভ করলে আমরা পাবো cos x হ্যাঁ minus k square cos x হবে cos kx তো একবার ডেরিভেটিভ করছি একবার ডেরিভেটিভ করলে কি পাবো ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ sin হয় না minus a k sin kx প্রথমবার ডেরিভেটিভ করলে sin cos টা ডেরিভেটিভ হলে মাইনাস sin হয়ে গেল আর সামনে k আছে তাহলে একটা k বাইরে আসবে তাহলে minus a k sin kx বেরোলো মাইনাসটাকে খাইয়ে দাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে k টাকে বাইরে নিয়ে আসো তাহলে কি থাকছে দেখো h কাট স্কয়ার তাহলে আমার এখানটায় থাকছে h কাট স্কয়ার minus of a square k square into cos kx হ্যাঁ মাইনাসে থাকবে না মাইনাসটা কেটে যাচ্ছে ddx of a sin kx এবার এটা যদি আমি ডেরিভেটিভ করি কি পাবো sin kx এর ডেরিভেটিভ করলে আমি পাবো হচ্ছে k বেরিয়ে আসবে a cos kx পাবো k টা গুণ করে দাও h cut square k square by 2m a cos kx তাহলে একটু দেখো a cos kx টা কি জিনিস a cos kx টা কি জিনিস স্টার্টিং এ দেখো psi টা কি ছিল a cos kx ছিল তাহলে আমি a cos kx টাকে আমি আলটিমেটলি ফিরে পাচ্ছি কিনা বলো
আমি আলটিমেটলি a cos kx টাকে ফিরে পাচ্ছি কিনা, তাহলে সাইটাকে আমি ফিরে পাচ্ছি। তাহলে আমি এখানে যদি দেখো which implies হ্যামিল্টনিয়ান psi equals to minus h cut square k square by 2l psi। তাহলে বলো এবার আমাকে সাইটা কি আমার হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন হচ্ছে কি হচ্ছে না বলো। হচ্ছে কি হচ্ছে না? বলো আইগেন ফাংশন হবে? Psi is the eigenfunction of Hamiltonian operator. Of Hamiltonian operator with eigenvalue। eigenvalueটা কি হবে বলো? eigenvalueটা কি হবে? ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলো। দেখো যখন তুমি সাইটার অপারেট করছো, এই সাইড a cos kx টা যখন অপারেট করছো তুমি সাইটাকে আবার ফেরত পাচ্ছ, তাহলে আমার যদি আমি সাইটাকে ফেরত পাই অপারেট করার পর, তাহলে আমি বলবো যে আমার সাইটা একটা আইগেন ফাংশন হচ্ছে। তাহলে সাই হচ্ছে আইগেন ফাংশন। আর তাহলে আইগেন ভ্যালু কোনটা হবে বলো, দেখে বলো আইগেন ভ্যালু কোনটা? স্যার এইচএস ওই এইচ কাটা স্কয়ার বাই ইনটু কে স্কয়ার বাই 12। একদম, এই পুরোটা হচ্ছে আমার আইগেন ভ্যালু, এই পুরোটা হচ্ছে আমার আইগেন ভ্যালু। কারণ ফর্মুলাটা কি ছিল তুমি খেয়াল করে দেখো, এটার সাথে কম্পেয়ার করো, আইগেন ফাংশনের ফর্মুলাটা খেয়াল করো, আলফা ক্যাপ সাই ইকুয়ালস টু এ সাই। তো সাই এর জায়গায় সাই আছে, আলফার জায়গায় এইচ আছে, তাহলে এর জায়গায় কে আছে, এই পুরো জিনিসটা আছে, তাহলে এটাই আমার এ হয়ে গেল আইগেন ভ্যালু। বুঝতে পারলে কি পারলে না বলো? বোঝা গেল তো? তাহলে উইথ আইগেন ভ্যালু h cut square k square by 2a। with eigenvalue h cut square k square by 2a, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, পরেরটা বার করা যাক। এবার পরেরটা চেক করা যাক, পরেরটা কি আছে দেখা যাক। পরের প্রবলেমটা দিয়েছে মোমেন্টাম অপারেটরের আইগেন ফাংশন হচ্ছে কিনা সাইটা, মোমেন্টাম অপারেটর px। চলো করা যাক। নাম্বার 2 মোমেন্টাম অপারেটর। মোমেন্টাম অপারেটর px, এটার ফর্মুলা কি? px ক্যাপ মাইনাস i h কাট ডেল ডেল x। মনে পড়ছে? আগের দিনই হয়েছে। এইগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু জায়গায় জায়গায় এই জিনিসগুলো আসবে, এইগুলো একদম জলের মতো মুখস্থ রাখতে হবে মোমেন্টাম অপারেটর ফর্মুলাগুলো, অপারেটরের ফর্মুলাগুলো। তো মোমেন্টামের অপারেটর ফর্মুলা হচ্ছে i h কাট ডেল ডেল x। ঠিক আছে, তাহলে মোমেন্টাম অপারেটর উপর সাই অপারেট করো, p ক্যাপ সাই, এটা আমার কি হচ্ছে p ক্যাপ সাই ইকুয়ালস টু মাইনাস i h কাট ডেল সাই ডেল x। এবার সাই এর মানটা বসিয়ে দাও, সাই কত দেওয়া আছে? a cos kx দেওয়া রয়েছে, which is equals to minus i h কাট ডেল ডেল x of a cos kx, a cos kx। a cos kx। এবার বলো ডেরিভেটিভ পেলে কি পাবো? i h কাট এটা ডেরিভেটিভ যদি করি আমি একটা মাইনাস পাবো, k পাবো, a পাবো, sin kx পাবো।
দ্যাট ইজ আই, এখানে আমি পাচ্ছি আইটা থাকছে, এইচ কার্ডটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আই এইচ কার্ড কে আই এইচ কার্ড কে এ সাইন কে এক্স। তাহলে এবার আমাকে বলো যে তাহলে যখন আমি px এর উপর সাই কে আমি অপারেট করলাম px, তাহলে কি আমি সাই কে ফেরত পেলাম কি পেলাম না? সাই কে কি ফেরত পেলাম? সাই এর ভ্যালুটা ছিল a cos kx, আমার এখানে কি বেরিয়েছে a sin kx, আমি কি সাই কে ফেরত পেলাম? না স্যার। তাহলে as we do not get psi back, in this case psi is not an eigenfunction of psi is not an eigenfunction of momentum operator. স্যার আজকে আমার শুনে দাঁড়িয়ে হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, একবার এখানে বললে তো শুনতেও পারবে না, দাঁড়াও এখানে চ্যাট অপশন কোথায়? আওয়াজ আসছে না আপনার। ওকে কেউ বলো তো যে বাকিদের আওয়াজ আসছে একটুখানি জানাও তো ওকে, ওকে একবার রিফ্রেশ করতে বলো। স্যার আসছে এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা কি দেখলাম আরেকবার বলছি, যে যখন আমরা অপারেটরটা px কে আমি সাই এর উপর অপারেট করলাম, যেহেতু আমার সাইটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন তাই জন্য আমরা কি বলতে পারছি যে সাইটা যেহেতু আমি ব্যাক ফেরত পাচ্ছি না, তাই জন্য এটা আমার সাইটা যেটা আছে a cos kx সেটা আমার px এর আইগেন ফাংশন হচ্ছে না। psi is not an eigen function of operator px। ঠিক আছে, এবার চলে যাচ্ছি পরের অপারেটর, থার্ড অপারেটরটা কি আছে দেখে নাও। থার্ড অপারেটরটা আছে স্কোয়ার অফ মোমেন্টাম অপারেটর, দ্যাট ইজ px স্কোয়ার। এবার px স্কোয়ার অপারেটর যেটা আছে সেটা কি? সেটা কিছুই না, অপারেটরের স্কোয়ার করে দাও, তাহলে এটা হচ্ছে নাম্বার 3 px স্কোয়ার অপারেটর। px স্কোয়ার অপারেটরটা কি হবে তাহলে? দ্যাট ইজ ইকুয়ালস টু মোমেন্টাম অপারেটরের স্কোয়ার, দ্যাট ইজ px যে অপারেটরটা আছে তার হোল স্কোয়ার হবে, which is actually minus I h cut del del x এইটার স্কোয়ার হচ্ছে। এবার এই জায়গাটা বুঝে নেবে যে এইটার স্কোয়ার হওয়া মানে কি, তুমি দুবার গুণ করছো, এই কারণে আমি এটা লিখছি, যেটা একটা জিনিস বুঝতে পারো, এইটা ইনটু এটা দুবার গুণ হচ্ছে, দুবার গুণ হলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এইচটা এইচ কাট আর তারপর আই স্কোয়ারে মাইনাস হবে, তাহলে আমরা এখানে মাইনাস পাবো, ঠিক কিনা? বা চলো আরেকটা স্টেপ করেই দিই, যখন করছি আই স্কোয়ার হবে, এইচ কাট স্কোয়ার হবে, তারপর কি হবে দেখে রাখো, ডেল ডেল এক্স অফ ডেল ডেল এক্স হবে, এই জায়গাটা খেয়াল রাখবে, ডেল ডেল এক্স অফ ডেল ডেল এক্স। যদি তুমি এইভাবে গুণ করো তুমি অ্যাকচুয়ালি পাবে কি, ডেল ডেল এক্স অফ ডেল ডেল এক্স। তাহলে আই স্কোয়ারটা আমাকে কি দেবে? মাইনাস দেবে, -1 দেবে, তাহলে মাইনাস এইচ কাট স্কোয়ার। ডেল ডেল এক্স অফ ডেল ডেল এক্স আমাকে কি দেবে বলো তো? ডেল টু ডেল এক্স টু। দিস ইজ the momentum operator, square of momentum operator, px স্কয়ার আমাকে এই জিনিসটা দিচ্ছে, খেয়াল রাখবে।
px স্কয়ার আমাকে এই জিনিসটা দিচ্ছে। বুঝতে পারলে তো কিভাবে হলো? আমি একটুখানি ভেঙে দেখিয়ে দিলাম। বুঝতে পারলে তো এটা কিভাবে হলো বলো? হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবারে এই মোমেন্টাম অপারেটর সাইয়ের মান বসাতে হবে। সাই এর মান বসাও, বসিয়ে দেখো কি হচ্ছে। h কাট স্কয়ার k স্কয়ার প্লাস x equals to minus h cut square del 2 psi del x2। চলো একটু ভেঙে ভেঙেই করি। that is equals to minus h cut square del x of del x of del x of del x, এখানে কি থাকছে a cos kx, a cos kx। ফার্স্ট ডেরিভেটিভ করলে কি পাবো? প্রথমবার ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে বলো? মাইনাস কে এ সাইন এ, মাইনাস কে এ সাইন কে এক্স, এই জিনিসটা পেলাম। মাইনাস কে টা বাইরে চলে যাবে, দ্যাট ইজ আমার এটা হয়ে যাবে h কাট স্কয়ার কে হয়ে যাবে del x অফ a sin kx, a sin kx। এইটা যখন আমি দ্বিতীয়বার অপারেট করব তখন আমি কি পাবো? h কাট স্কয়ার k, দ্বিতীয়বার যদি আমি করি তাহলে আমি পাবো হচ্ছে k a cos kx, এই জিনিসটা পাবো কি পাবো না? k a cos kx, which implies যখন আমি px স্কয়ার এর উপর psi অপারেট করলাম, px স্কয়ার এর এই অপারেটরের উপর psi অপারেট করলাম, তখন আমি কি পাচ্ছি দেখো, h কাট স্কয়ার k স্কয়ার তরিকা, যখন আমি p স্কয়ারের উপর এইটা অপারেট করলাম psi কে, তখন আমি কি পাচ্ছি দেখো, তখন আমি পাচ্ছি h কাট স্কয়ার k স্কয়ার a cos kx which is equals to psi, that is p square equals to h কাট স্কয়ার k স্কয়ার, সাইটাকে আমি ফেরত পেয়ে গেলাম, সাইটাকে আমি ফেরত পেয়ে গেলাম। তাহলে আমার এখানটা দেখে আমি কি বলতে পারছি? as here we get psi back, after operating with px square operator, thus বলো আইগেন ফাংশন হবে কি হবে না? আইগেন ফাংশন হবে? is an is an eigenfunction of operator px square psi, sorry px square with আইগেন ভ্যালু কত হবে বলো? h কাট স্কয়ার k স্কয়ার with আইগেন ভ্যালু h কাট স্কয়ার k স্কয়ার। তাহলে আশা করছি এই অঙ্কটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে যদি আইগেন ফাংশন আর আইগেন ভ্যালু কি হবে। আশা করছি এই অঙ্কটা দেখার পর তোমরা বুঝে গেছো।
আচ্ছা, এর পরের প্রবলেমটা আগের বছর এসেছিল। এই প্রবলেমটা আগের বছর এসেছিল। an operator is given by alpha cap equals to x plus dx। একটা অপারেটরকে এইভাবে দেওয়া রয়েছে x plus dx, এটা হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে। তারপর কি বলছে, if psi is the eigenfunction of the operator, psi is the eigenfunction of this operator, with eigenvalue a, then find the eigenfunction psi। then find the eigenfunction psi। এই প্রশ্নটা আগের বছর এসেছে। এটা কোন সেশন ছিল আগের বার? এটা হচ্ছে মানে ওরা এবার সেমিস্টার দেবে ইয়েতে 2000, আগের বছরটা 19-20 ধরা হয়েছিল তো নাকি? না, 20-21 সেশনের প্রবলেম। এটা হচ্ছে এক্সামে, ফোর্থ সেম প্রোগ্রামে। এই অঙ্কটা এসে গেছে। কি বলছে দেখো, একটা অপারেটর আছে, এখানে অপারেটরটা বলে দিচ্ছে আলফা অপারেটরটা কি রকম, x plus ddx, ডেরিভেটিভ অফ x। সাই বলে দিয়েছে যে অপারেটরটা আইগেন ফাংশন হচ্ছে, আর এই সাই অপারেট করলে তুমি আইগেন ভ্যালু পাবে a। তাহলে সাই আইগেন ফাংশন সাইটাকে বার করো। তো কিভাবে করব এটা? খুবই সিম্পল, যেহেতু বলে দিয়েছে সাইটা, আইগেন ফাংশনের ফর্মুলা থেকে স্টার্ট করব। চলো করা যাক। সলিউশন, given that psi is eigenfunction of operator alpha cap equals to x plus ddx, with eigenvalue a, এটা বলে দেওয়া আছে, with eigenvalue a। তাহলে আমরা কি লিখতে পারি? দাস ফর্মুলা অনুযায়ী আলফা ক্যাপ psi equals to a psi, আলফা ক্যাপ psi equals to a psi। তাহলে এখানটা এবার আমি কি করব, আলফা ক্যাপের ভ্যালুটা বসিয়ে দাও। আলফা ক্যাপ কি বলেছে, x plus ddx into psi equals to a psi। এবার যেটা আমাদের করতে হবে, সিম্পলি আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বসাতে হবে। দ্যাট ইজ x psi হয়ে গেল, প্লাস একটা d psi dx হবে, এই সাইডে কি থাকবে, ইকুয়ালস টু a psi। x psi কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, which implies d psi dx equals to a psi minus x psi, ঠিক আছে।
which implies তাহলে আমার d psi এখানে আমি কি করতে পারি d psi equals to আচ্ছা এক কাজ করি আরেকটা ফর্ম লিখি d psi dx equals to psi টা কমন নিয়ে নিতে পারি a minus x psi a minus x whole into psi psi টাকে কমন নিয়ে নিলাম এবার দেখো আমি এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে নিয়ে যাব দ্যাট ইজ d psi by psi equals to a minus x dx যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো ইন্টিগ্রেটিং we get লেফট হ্যান্ড সাইডটা কি হয়ে যাবে ln psi রাইট হ্যান্ড সাইডটা কি হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাবে আমার ax plus x square ax plus sorry ax minus x square by 2 plus x square না আর এর সাথে হ্যালো এটা log x হয় না স্যার ওই তো ln x কোনটা log x হবে ये d psi by psi log x কেন log psi এই তো ln psi মানেই তো log base e কে ln বলে এই তো ln psi হয়েছে ओके सर ln খেয়াল রাখবে ln মানে হচ্ছে log base e ln psi হচ্ছে অ্যাকচুয়ালি log base e psi এটা মাথায় রাখবে log base e কেই আমরা ln ধরি তাহলে ধরো এখানটায় যদি আমি log psi ধরে থাকি তাহলে আমি এখানটায় একটা কনস্ট্যান্ট ধরবো কনস্ট্যান্টটাকে আমি এবার যখন আমাদের নিয়ম কি ছিল যে যদি আমার এই সাইডে log আছে তাহলে বেস্ট হচ্ছে যে কনস্ট্যান্টটা ধরবো সেটাকেও log ধরতে হবে তো আমি log c ধরে নিলাম তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি তুমি ln psi minus ln c ln psi minus ln c equals to এখানটা আমার কি থাকবে a e to the power ax minus x square by 2 এই জিনিসটা থাকলো এইটা থেকে আমি কি করতে পারি লগটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা আমার হয়ে যাবে log of psi by c equals to ax minus x square by 2 और log তুলে দিলে আমার কি হবে psi by c equals to এই সাইডটা e to the power হয়ে যাবে e to the power ax minus x square by 2 তাহলে এবার c গুণ করে দাও তুমি psi আমাকে psi বার করতে বলেছে তুমি psi টাকে বার করবে কিভাবে c গুণ করে দাও জাস্ট তাহলে psi equals to c e to the power ax আলফা না a হবে e to the power ax minus x square by 2 এটা হচ্ছে আমার this is the eigen function this is the required eigen function বোঝা গেল ঠিক আছে তো তো এরকম দুটো অঙ্ক আসতে পারে আইদার তোমাকে চেক করতে বললো যে আইগেন ফাংশন হচ্ছে কিনা আর যদি আইগেন ফাংশন হয় তাহলে আইগেন ভ্যালু বার করো তাহলে এই টাইপের অঙ্ক তোমাকে করতে হবে অর এলস এরকম একটা আসতে পারে যেখানটায় তোমাকে আইগেন ভ্যালুটা বলে দিয়েছে অপারেটরটা বলে দিয়েছে তোমাকে বলেছে যে সাইটার মান বার করো তখন তোমাকে এইভাবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে সাই এর মান বার করতে হবে আশা করছি বুঝতে পেরেছো এটা বোঝা গেছে তো এটা আচ্ছা
হারমিসিয়ান অপারেটরটা কি আজকে স্টার্ট করবো নাকি নেক্সট দিন করাবো? আর করবে আজকে নাকি নেক্সট দিন বলো? হ্যালো, হ্যাঁ স্যার, বলছি আজকে করবে নাকি নেক্সট দিন করবে? স্যার নেক্সট দিন। ঠিক আছে, হ্যাঁ কাজ করে তো। ঠিক আছে, তাহলে হারমিসিয়ান অপারেটরটা নেক্সট দিন করাবো হচ্ছে নেক্সট ক্লাস হবে স্যাটারডে, তাই তো? স্যাটারডে নেক্সট ক্লাস নেব। স্যাটারডে কখন? সকালে মানে ব্যাস, আচ্ছা আমি দেখে তোমাদের জানাবো। ওকে স্যার।